নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। শুরু করছি আনন্দ সকাল। সপ্তাহের শেষটাও কিন্তু খুব একটা ভালো গেল না। একদিকে বাংলাদেশ যখন অশান্ত রয়েছে, তার পাশাপাশি এবার এ রাজ্য থেকে সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গিকে পাকড়াও করলো এসটিএফ, অবশ্যই জম্মু কাশ্মীর পুলিশের সহযোগিতা নিয়ে। গত সপ্তাহে একেবারে অসমে পুলিশের তৎপরতায় আমরা দেখেছি অপারেশন প্রঘাত, এবং সেখানে মোট 8 জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল। তারপর একজনকে আবারও কিন্তু এ রাজ্য থেকে গ্রেফতার করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তাহলে কি বাংলার মাটিকে একেবারে সেফ প্যাসেজ হিসেবে জঙ্গিরা ব্যবহার করে চলেছে? রাজনৈতিক দলগুলো তাদেরই বা কি প্রতিক্রিয়া, শাসক বিরোধী তারাই বা কি বলছে, আলোচনা করবো। যারা রয়েছেন প্রথমেই পরিচয় করে দেবো। রয়েছেন অর্ণব সাহা, শতরূপা এবং প্রাক্তন আইবি কর্তা গদাধর চট্টোপাধ্যায়। প্রথমেই আপনাদের দেখাবো যে অবশ্যই সব থেকে বড় প্রশ্ন এটাই যে পশ্চিমবঙ্গই কি তাহলে এই মুহূর্তে জঙ্গিদের নিরাপদ আশ্রয়? অসম পুলিশ মুর্শিদাবাদ থেকে আনসারুল্লাহ বাংলার টিমের 2 কুখ্যাত জঙ্গিকে গ্রেফতার করার পর এবার বাংলা থেকে জালে কাশ্মীরের সন্দেহভাজন জঙ্গি। ক্যানিংয়ে ধরা পড়ল কাশ্মীর থেকে আসা সন্দেহভাজন এক জঙ্গি। কাশ্মীর থেকে ক্যানিং দূরত্ব হচ্ছে 2300 কিলোমিটার, আর সেখান থেকে এবার সন্দেহভাজন জঙ্গি জাভেদ আহমেদ মুন্সিকে গ্রেফতার করেছে জম্মু কাশ্মীর পুলিশ। थे उसको ले लिया, वो बोला ये वो गुलशन का कोई करीबी रिश्तेदार है क्या? गुलशन का मतलब हाँ, आप लोगों का? हाँ, वो उसका जीजा है। जीजा है? हाँ। क्या नाम क्या है उसका जावेद साहब। কে জাভেদ আহমেদ মুন্সি? গোয়েন্দা সূত্রে খবর, তেহরিক-ই-উল মুজাহিদিন নামে কাশ্মীরের এক জঙ্গি সংগঠনের সদস্য হচ্ছে এই জাভেদ। সন্দেহভাজন এই জঙ্গি শ্রীনগরের চাঁদপুরার বাসিন্দা। আইডি তৈরিতে সে পারদর্শী। জানা যাচ্ছে আল কায়দার কাছ থেকে প্রশিক্ষণ পর্যন্ত নিয়েছিল এই জাভেদ। অতীতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে জম্মু কাশ্মীরের শাহিদগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। গোয়েন্দা সূত্রে দাবি, সে প্রথমে দিল্লি থেকে আসে বিমানে কলকাতায়, এবং তারপর কলকাতা বিমানবন্দর থেকে গাড়ি করে পৌঁছয় ক্যানিংয়ে। সেখানে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিল সে। এর আগেও এসেছিল? आगे एक बार ही छुआ है। কবে? वो 2022 का है भाई। কতদিন ছিল? वो 10 दिन छुआ, 10-12 दिन था यही लोग। এখানে ঘুরতে আসছে, এমনি এনজয় করতে এসেছিল, কলকাতায় দেখার জন্য এসেছিল। কলকাতায় কোথায় কোথায় গেছিল? ওই ভিক্টোরিয়া, এই ওখানে এখানে আমি সঙ্গেই ছিল, ওর সঙ্গেই আমি ছিল। পুলিশ জানতে পেরেছে তেহরিক-উল মুজাহিদিন নিষিদ্ধ হওয়ার পর থেকেই নতুন জঙ্গি সংগঠন গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছিল এই জাভেদ। সম্প্রতি জঙ্গি কার্যকলাপ চালানোর অভিযোগে কাশ্মীরে কয়েকজনকে পুলিশ আটক করেছিল, যাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় পশ্চিমবঙ্গে আত্মীয়ের বাড়িতে রওনা দিয়েছে জাভেদ। আর তারপরে তার খোঁজে বাংলার এসটিএফ এর সঙ্গে যোগাযোগ করে কাশ্মীর পুলিশ। জানা যায় ক্যানিংয়ে আত্মীয়ের বাড়িতে ঘাঁটি গেড়েছে সন্দেহভাজন এই জঙ্গি। শনিবার রাতে সেখানে যৌথ অভিযান চলে এবং তারপরেই জাভেদ মুন্সিকে গ্রেফতার করা হয়। এর আগে সে 2011 সালে গ্রেফতার হয়েছিল জম্মু কাশ্মীর পুলিশের হাতে। 2015 সালে জামিন পায়। ঘরের পাশেই পাকড়াও হয়েছে কাশ্মীরের সন্দেহভাজন জঙ্গি, আর স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমরা এইরকম পাড়ার মধ্যে কোনোদিন দেখিনি, তা আমাদের একটু আতঙ্কের মধ্যে লাগছে। প্রশাসনকেই দায়ী করব যে প্রশাসন যদি একটু তৎপর হয়, প্রশাসনের ওপরেই আমরা ছেড়ে দেবো। আমরা আর পাবলিক কি করব? আর ওনাকে কোনোদিন আমরা দেখিও নি, বা ওনার সাথে আমাদের কোনোদিন পরিচয়ও হয়নি। আলোচনা শুরু করবো মিস্টার চট্টোপাধ্যায়ের কাছে। প্রথমেই যেটা জানতে চাইবো, স্লিপার সেলগুলো অ্যাক্টিভেট হচ্ছে। প্রথম যেদিন আমরা জানতে পারলাম যে অসম পুলিশ অপারেশন প্রঘাত চালিয়ে 8 জনকে গ্রেফতার করেছে, যার মধ্যে মুর্শিদাবাদের 2 জন রয়েছে, সেদিনই যেটা জানা গেল যে এ রাজ্যে তারা মুর্শিদাবাদ এবং ফালাকাটায় বৈঠক করছে। অর্থাৎ স্লিপার সেলগুলোকে ক্রমাগত তারা অ্যাক্টিভ করার চেষ্টা করছে, অবশ্যই সেটা বাংলাদেশের অশান্ত পরিস্থিতিকে কাজে লাগিয়ে। কিন্তু পরিকল্পিতভাবে, মানে বেশ কয়েক বছরের পরিকল্পনা ভারতবর্ষের মাটিকে, পশ্চিমবাংলার মাটিকে ব্যবহার করার, সেটাই কি এখন সামনে আসছে? দেখুন, এই যে তেহরিক-উল মুজাহিদিন যে অর্গানাইজেশনটা বলছেন, এটা জুন 1990-তে শ্রীনগরে এটা এস্টাবলিশড হয়, এবং এর পিছনে ছিল জামায়াতে আহলে হাদিস আমির, ওই ছিল ওখানে আমির, মেন আমির, প্লাস হচ্ছে ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স। এরা এর পিছনে একটা বিরাট একটা প্রেক্ষাপট আছে, সেটা আমি এখানে বলতে চাই না। কিন্তু কথাটা হচ্ছে এই তেহরিক-উল মুজাহিদিন 1990 অনওয়ার্ডস এরা কিন্তু 93 থেকে এরা অ্যাক্টিভেট করে, এবং 93 পর পেমেন্টো স্ট্রিট থেকে আমরা 12 জনকে অ্যারেস্ট করি, এবং
আপনারা জানেন যে বিরাট যে এদের গ্যাং ছিল, আমি নিজে 4টে মডিউলকে ব্লাস্ট করেছিলাম তেহরিকুল মুজাহিদিনের। এবং এদের ঘাঁটিটা হচ্ছে, যেহেতু এরা জামায়াতে আহলে হাদিসের সংগঠন, সেখানে মিশ্রিগঞ্জ যেটা তালতলায় যেটা মিশ্রিগঞ্জ মস্ক, সেটা আহলে হাদিস মস্ক, যেখানে একটা জিনিস হচ্ছে রাতে থাকার ফেসিলিটি আছে। ওইখানে ওরা এসে উঠতো প্রথম দিকে, এবং ওখান থেকে ওরা ভায়া আপনার সাগরদিঘি ভায়া লালগোলা ওরা বাংলাদেশ যাওয়া আসা করতো এটা। এবং 4 এবং জানে আইবি ওয়েস্ট বেঙ্গলকে দেখবেন রেকর্ডে আছে, ওরা যদি পুরোনো রেকর্ড দেখে এটা কিন্তু নতুন কিছু নয় এটা। এবং কাশ্মীরি মিলিটেন্টদের এই যে তেহরিকুল মুজাহিদিনের ইম্পর্টেন্সটা কি, তেহরিকুল মুজাহিদিন হচ্ছে লস্করি তৈবা, যেটা পাকিস্তানের যে মেন গ্রুপ লস্করি তৈবা। লস্করি তৈবা কিন্তু শুনুন, লস্করি তৈবা কিন্তু ইউনাইটেড জিহাদ কমিশনের মেম্বার নয়। লস্করি তৈবা রিপ্রেজেন্ট করে থ্রু তেহরিকুল মুজাহিদিন দিয়ে। এবং এই তেহরিকুল মুজাহিদিনের আপনার পাকিস্তান, পিওকে, শ্রীনগর মানে কাশ্মীর, আপনার বাংলাদেশ, নেপালেও এদের বিরাট একটা সংগঠন রয়েছে এদের। এবং এই যে বাংলাদেশের যে যাদের সঙ্গে কাজ করে এরা, তারা হচ্ছে ICS, বাংলাদেশ 7টা অর্গানাইজেশনের সঙ্গে আহলে হাদিস বাদ দিয়েও 7টা অর্গানাইজেশন। মিস্টার চট্টোপাধ্যায়, আমি এখানে একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে এই মুহূর্তে যখন বাংলাদেশ অশান্ত, আমরা জানি যে জম্মু কাশ্মীরের যে পাকিস্তানের কানেক্টিভিটির যে জায়গাটা, সেখানে ইতিমধ্যেই ভারত সরকারের পক্ষ থেকে একটা নজরদারি বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে এই ধরনের জঙ্গি সংগঠনগুলো যারা ভারতবর্ষের মাটিকে ব্যবহার করছে কোথাও, তারা কি নেপাল বর্ডারটাকে পাকিস্তানে ঢোকার জন্য একটা ওয়ে আউট হিসেবে ব্যবহার করতে পারে? সেই আমি আগের দিনই বলেছি যে দেখুন, আমরা শুধু ইন্দো বাংলাদেশ বর্ডার নিয়ে থাকলে চলবে না, আপনার দরকার আরো দুটো বর্ডার। একটা হচ্ছে যে ইন্দো নেপাল বর্ডার, ভেরি পোরাস বর্ডার। এবং যেহেতু পাকিস্তান এবং চায়না 70% ইনফ্লুয়েন্স ইন নেপাল নাওএডেজ, যদি স্ট্যাটিস্টিক দেন, সুতরাং ওখানে ওরা এসে ওখান থেকে ইজিলি ওরা ইন্ডিয়া আসতে পারে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইন্দো মায়ানমার বর্ডার, বর্ডার দিয়ে ওরা স্নিক করতে পারে, থ্রু নর্থ ইস্ট দিয়ে আসতে পারে। এবং এই যে ঘটনাগুলো এখন, এই যে আজকে যে ধরাটা পড়েছে, কাশ্মীর পুলিশ ধরে নিয়ে গেল, এটা নতুন কিছু নয়। 90s অনওয়ার্ড, আমি নিজেই ফিল্ডে কাজ করেছি, 90 অনওয়ার্ড। কিন্তু এখন কথাটা হচ্ছে যে আমাদের পুলিশ কি ঘুমিয়ে আছে? একদমই তাই। আমি আসবো অবশ্যই এই জায়গায়, আমি শতরূপাদির কাছে যাবো। শতরূপাদি, পরিকল্পনা কি ছিল? যে জাভেদ মুন্সিকে গতকাল শনিবার দিন অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে, সেই জাভেদ মুন্সি ক্যানিংয়ে তার আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিল। তার প্ল্যানিং ছিল সে জলপথে বাংলাদেশ ঢুকবে। অর্থাৎ যে আলোচনাটা গত 1 মাস ধরে হয়ে চলেছে, সেটা হচ্ছে এই যে ভারত বাংলাদেশের মধ্যে যে সীমানা, যেহেতু জল সীমান্ত, ফিজিক্যাল কোনো বর্ডার নেই, সেখানে নজরদারিটা তাহলে কিভাবে সম্ভব? দেখো, প্রথমত আমি বলি যে বাংলাদেশের সঙ্গে যে ভারতবর্ষের অনেকটাই বর্ডার পোরাস বলি আমরা এটাকে, অনেক জায়গা দিয়ে ফাঁকর আছে, জল আছে, খাল বিল আছে, ভ্যালি আছে, জঙ্গল আছে, যেটা ন্যাচারালি এখনো অবধি একটা রাজ্য সরকার এখনো জমি দেয়ই না, দেওয়ার চেষ্টাও করে না। এবং ওই জায়গাটা সত্যি সত্যি প্রচুর ফাঁকফোকর, মানে দ্যাট ইজ দ্য রাইট ওয়ার্ড টু ইউজ। ওখান থেকে লোকজন মানে যখনই যারা ঢুকছে, ওই ফাঁকফোকর যেরকম আমরা জানি, ওখানকার মানে ওই দেশের বর্ডারের লোকজনও জানে, জঙ্গিরা তো আরো ভালো জানে কোথা দিয়ে ঢুকতে হয়। কিন্তু এখানে ঢুকছে কেন সেটা একটু দেখতে হবে। এখানে তোমার কাছে প্রায় 2 জন অফিশিয়াল, মন্ত্রী, জনপ্রতিনিধি এবং মুখ্যমন্ত্রী স্বয়ং পরিষ্কার তাদের নিয়ন্ত্রণ দিচ্ছে, মানে নিমন্ত্রণ করছে যে এসো ভাই, আমরা রুটি ভাগ করে খাবো, ঠক ঠক করলেই দরজা খুলে দেবো। ফিরাদ হাকিম এখানে পরিষ্কার বলছে অনুপ্রবেশকারীদের নয়। সেই বক্তব্যটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল। শত্রুপাদি, না 1 সেকেন্ড, অনুপ্রবেশকারী তো অনেক পরে, সেটা তাকে তো আইডেন্টিফাই করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। কিন্তু আমি 1 সেকেন্ড, আমাকে একটু প্লিজ শেষ করতে দাও। ববি হাকিম বারবার যেখানে বলছেন যে তার এখানে মুসলিম পপুলেশন ইনক্রিজ করতে হবে, মাইনরিটি থেকে মেজরিটি হতে হবে, এটা তো ডেফিনেট এখানে ইনভিটেশন যে এসো আমাদের সঙ্গে, আমরা দুধেল গরু করে রাখবো, আমরা তোমাদের আমি নজর ঘোরাচ্ছি না, আমি একেবারে নজর ঘোরাচ্ছি না। আমি বলছি জল সীমান্তটাকে রক্ষা করার জন্য কেন্দ্রের সঙ্গে না, 1 সেকেন্ড, কোস্টাল গার্ড আছে, বিএসএফ আছে, একা কোস্টাল গার্ড কিছু করতে পারবে না, অবশ্যই সেখানে রাজ্য পুলিশের একটা রোল প্লে করবে। শতরূপাদি, আমি আসবো। শতরূপাদি যে কথাটা বললেন, জমি জকের কথাটা বললেন, যে বিএসএফ কে জমি দেওয়া হয়নি, চেকপোস্ট করতে দেওয়া হয়নি, কি বললেন? দুটো কারণে জিনিসটা আটকে রয়েছে। নাম্বার 1 হচ্ছে
বিএসএফ ওখানে সমীক্ষা করায়, যেখানে ওই পোস্ট তৈরি করা হবে, CPWD নামে একটা সংস্থাকে দিয়ে করায়, এবং এইটা করানোর কাজটা এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় বিএসএফ কিন্তু নিজেই করতে পারে। আজকে আছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জমি অধিগ্রহণ। সেই জমি অধিগ্রহণের জায়গায় না আমি একটু বলতে দিন সদরপতি, আপনি বললেন অনেক কিছু বললেন। জমি অধিগ্রহণের যে জায়গাটা, সেই জায়গাটা এখানে রাজ্য সরকারের একদম সম্মিলিতভাবে সিদ্ধান্ত হয়েছে, সেটা হচ্ছে 50% সোলেসিয়াম দিয়ে জমি কেনা হবে, যে সমস্ত জায়গাগুলো এখনো ফাঁকা রয়েছে সেইগুলো। তো সেই কাজটা এগোচ্ছে। এই দুটো কারণেই কিন্তু জিনিসটা একটু ডিলেড হয়েছে, কিন্তু এই মুহূর্তে জিনিসটা অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকার। এটা বারবার করে বলে লাভ নেই। 2200 কিলোমিটার পশ্চিমবঙ্গের সঙ্গে হচ্ছে বাংলাদেশের বর্ডার, বিশাল লম্বা বর্ডার। এই যে বিরাট লম্বা বর্ডার, উনি বলছেন যে কতগুলো চেকপোস্টের জায়গা, ওদের বিএসএফ এর ব্যর্থতাটাকে ঢাকবার জন্য বারবার করে এই যে মেরুকরণের রাজনীতি করছেন। কনস্ট্যান্ট যতটা না তৃণমূল কংগ্রেস বলছে তার থেকে বেশি আলোচনাটা হচ্ছে ইন্টারনাল সিকিউরিটির আলোচনাটা, একেবারেই রাজনৈতিক নয়। এই যে ধরা পড়েছে, এসপিএফ তো বাংলা এসপিএফের সঙ্গে যৌথভাবে ধরা পড়েছে, যৌথ অপারেশনে ধরা পড়েছে, এবং 2020 থেকে আরম্ভ করে 2024 পর্যন্ত, আমি সদরপতিকে শেষ করতে দিই, 2019 থেকে আরম্ভ করে 2024 পর্যন্ত অন্তত 10 থেকে 12টা কেস আমি বলতে পারি আমাদের বাংলার যে এসটিএফ তারা কিন্তু এই ধরনের জঙ্গি বা এই ধরনের যারা ইনডিকেটর যারা ধরেছে, আমি আপনার সঙ্গে ধরাটাই তো শেষ নয়। আমি কেন ব্যবহৃত হচ্ছে, উত্তরবঙ্গ বলুন, দক্ষিণবঙ্গ বলুন, আমি কিন্তু প্রথম থেকে বলছি যে আমি একেবারেই বিএসএফ এর দায় এড়ানোর চেষ্টা করছি না। ডেফিনেটলি ওখানেও আমাদের দেখতে হবে সর্ষের মধ্যে ভূত আছে কিনা, কোথায় ল্যাক্স হচ্ছে, কিন্তু এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে যেখানে আসাম পুলিশ এসে ধরছে, কাশ্মীর পুলিশ এসে ধরছে, বাংলার পুলিশও গিয়ে ধরেছে সমস্তিপুর থেকে, বাংলার পুলিশও গিয়ে ধরেছে। ছোট প্রশ্নের উত্তর দাও। আমাদের পুলিশও গিয়ে ধরেছে বাইরে থেকে। যদি কোন বাইরের লোক আসে বা এখানে তোমাদেরই প্রতিবেদনে একজন এক্স মিলিটারি কর্তা এখানে বলছিলেন যে লোকাল লোকজন যখন এখানে এসে মিশে যাচ্ছে, এই যে কার বাড়িতে এসে থেকেছে তারই শালি বলছে যে কোথায় কোথায় বেড়াতে গেছিল, তো যখন বাইরের একজন লোক আসছে নিমন্ত্রিত হোক, সে যখন একদিনের বেশি দুদিন থাকছে ঘুরছে, লোকাল পুলিশ নজর রাখবে না কোথা থেকে এলো, কি করছে, তার আইডেন্টিটি কি আছে? লোকাল পুলিশ নজর রাখবে কি রাখবে না সেইটা যেমন একটা প্রশ্ন, তার পাশাপাশি অবশ্যই এটাও তো বুঝতে হবে যে বারবারই কেন এই জঙ্গি ঘাঁটি হিসাবে মুর্শিদাবাদে বলুন, ক্যানিংই বলুন, ফালাকাটাই বলুন, স্লিপার সেলগুলো তারা বৈঠক করছে, সেখানে ইন্টেলিজেন্সটা কোথায়? ইন্টেলিজেন্স যে ফেল করছে সেটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে। দেখুন, আমরা ইন্টারনাল সিকিউরিটি নিয়ে আপনারা এতক্ষণ কথা বলছিলেন, আমি যেটা বলবার চেষ্টা করি, যেটা মিস্টার চট্টোপাধ্যায় জানেন, সেটা হচ্ছে যে ইন্টারনাল সিকিউরিটি কিন্তু একটা যৌথ আলোচনার ভিত্তিতে করার কথা। যৌথ আলোচনা কতটা হয় তার অন্তত আমাদের সন্দেহ থাকছে, এই কারণে কোঅর্ডিনেশনের অভাব প্রতি মুহূর্তে বোঝা যাচ্ছে। যে দেখুন, যে জায়গাটাকে থেকে ধরা হয়েছে সেখান থেকে আপনি জলপথে ওই বর্ডার, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের বর্ডার খুব একটা দূরে নয়, সেখানে যে কোনো সময় বিপদের সম্ভাবনা তৈরি হতে পারে, ওখান দিয়ে ওখানে চলে যাওয়াটা খুব অস্বাভাবিক কিছু নয়। এই যে ফাঁক ফোকরের ব্যাপারটা আমরা বহুদিন ধরে শুনছি। এই ফাঁক ফোকর মানে শেষ 14 বছর, 2014 থেকে 2024, 10 বছরে কতটুকু মেরামত করা গেল, এই প্রশ্ন আমরা তুলব না। সবচেয়ে মুশকিল যেটা হচ্ছে কি বলুন তো, ইন্টেলিজেন্স ফেল করছে, কারণ লোকাল থানাতে স্থায়ী নিয়োগ ছেড়ে এসবিতে যারা কাজ করেন তারা এলাকা কভার করতে গিয়ে তাদের দম বেরিয়ে যায়, এবং তারা সবাই আপনাদের কাছেই ট্রেনিং নেন, কিন্তু তারা ইমপ্লিমেন্ট করবেন কি করে? ম্যান পাওয়ার কম, প্রচণ্ড কম ম্যান পাওয়ার। আন্ডার কভার লোকজনকেও যদি রাখা যেতে হয় তার জন্য তো ম্যান পাওয়ার প্রয়োজন, সেখানে রিক্রুটমেন্ট নেই, কী করে কী করবেন? আর যেটা সমস্যার জায়গা সেটা হচ্ছে কি মিশে যাওয়ার ক্ষেত্র। এখানে কিন্তু কতগুলো ভদ্রলোক বললেন, আপনাদের স্থানীয় বাসিন্দা, উনি কোনোদিন দেখেননি ভদ্রলোককে, ওনার সঙ্গে এনার সঙ্গে কোনো ইন্টারাকশনও ছিল না। ইন্টারাকশন না থাকার সমস্যা যেটা হয় সেটা হচ্ছে কি আমরা কেউ কারোর খোঁজ খবর না রাখলে, প্রতিবেশী একদমই তাই। এবং সেখানে ভয়ের জায়গা কিন্তু আরো রয়েছে, শুধুমাত্র বাংলার মাটিকে যেই জঙ্গিরা ব্যবহার করছে এমন তো নয়। এই যে ফ্রি মুভমেন্ট হয়, তারা বাংলাদেশ থেকে পাকিস্তানে চলে যেতে চাইছিল, এবং সেখানে এই রাজ্য থেকেই কিন্তু তারা অস্ত্র সংগ্রহ করছিল গোপনে, এমন তথ্য কিন্তু পুলিশ সূত্রে সামনে আসছে। ইউনূস সরকারের আমলে জেল থেকে মুক্তি পেয়ে ভারত বিরোধী কার্যকলাপ শুরু করেছে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলার প্রধান জসিম উদ্দিন রহমানি। বাংলাদেশের মাটিতে বসে পাকিস্তান
পাকিস্তানের উদ্দেশ্যে কাশ্মীর নিয়ে উস্কানিও দিতে শোনা গেল তাকে। আমরা সেভেন সিস্টারকে বলে দেবো, চায়নাকে বলে দেব, চিকেন নেক বন্ধ করে দাও, সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও। पाकिस्तान अफगानिस्तान से मैं कहता हूं कि तुम कश्मीर के साथ मदद करो, कश्मीर के आजादी के लिए काम करो। আমি মিস্টার চট্টোপাধ্যায়ের কাছে এই জায়গায় আসবো, এই যে মানুষকে বিভ্রান্ত করার একটা দায়িত্ব এরা নিয়ে নিয়েছে, মানে একেবারে বিভাজনকারী বিচ্ছিন্নতাবাদী বলতে যা বোঝায় একেবারে এর বক্তব্যে কিন্তু সেটা পরিষ্কার। কাশ্মীরের মানুষকে স্বাধীনতা দেওয়ার জন্য চায়নাকে বলে দেবো চিকেন নেক কেটে দেবে, সেভেন সিস্টার্স আলাদা করে দেবে, মানে পুরো বিভ্রান্তির সুযোগ কোথাও কি এই মুহূর্তে নিচ্ছে এই জঙ্গিরা? পরিচালিত হচ্ছে তারা এই ভাবধারা দিয়ে, এবং কোথাও আমাদের পুলিশের কার্যত ইন্টেল ফেলিওর এটাকে আরো বেশি মদত যোগাচ্ছে। দেখুন, আপনি বলছেন বিভ্রান্ত সৃষ্টি করছে, কিন্তু এই যে অর্গানাইজেশনগুলো এদের যদি অবজেক্টিভ দেখেন তাহলে ওরা কিন্তু নিজেদের অবজেক্টিভের উপরে কাজ করে যাচ্ছে। এর পিছনে বারবার যে বলছি, যে কোনো অর্গানাইজেশনে ধরুন না কেন, ম্যাক্সিমাম অর্গানাইজেশন হচ্ছে ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স তৈরি করা। যে তেহরিকুল মুজাহিদিন, যে জুন 90, আমি তখন ছিলাম, আই ওয়াজ পার্সোনালি প্রেজেন্ট ইন শ্রীনগর। আমি 89 to 95 আমি শ্রীনগরে ছিলাম। এই যে নতুন যে এইটা ফ্লোট করলো জামায়াতে আহলে হাদিস দিয়ে, তার অবজেক্টিভটা কী ছিল? অবজেক্টিভটা ছিল যে এস্টাবলিশমেন্ট অফ আল্লাহ রুল এবং প্রপাগেশন অফ মিলিটেন্সি। এই প্রপাগেশন অফ মিলিটেন্সিতে এরা আপনার যে মজলিসের সুরাতে স্থান পায়, এবং জিহাদ কাউন্সিল যেটা সবথেকে বড়, যেটা পিওকেতে রয়েছে পাকিস্তানের পিওকেতে এখন যেখান থেকে ফাংশন করে, জিহাদ কাউন্সিলের মেম্বার হয় তেহরিকুল মুজাহিদিন। এদের লিঙ্কেজ আজকের নয়, 1990 অনওয়ার্ডস এরা আস্তে আস্তে কলকাতায় আসতে শুরু করে, এবং 93 থেকে এদের প্রথম ট্রেস পাই আমরা। বারবার বলেছি, আমি নিজে 4 জনকে অ্যারেস্ট করেছি। আপনি আইবি ওয়েস্ট বেঙ্গলের রেকর্ড দেখুন, পেয়ে যাবেন, আপনি স্পেশাল ব্রাঞ্চের রেকর্ড দেখুন, পেয়ে যাবেন। কিন্তু যে কথাটা হচ্ছে যে বারবার যে বলছি, ওরা তো প্ররোচনা করবেই, ওরা এখন চেষ্টা করবে এখানে অশান্তি সৃষ্টি করা, এই অশান্তি সৃষ্টি করা। কিন্তু আমাদের যে কাউন্টার মেজার্স কোথায় আমাদের? এই যে কাশ্মীরি দিয়ে কথা বলছে, আমি আগের দিন একটা কথা বলেছিলাম স্টুডিওতে, যে এনি নিউ অ্যারাইভেল ইন দ্য এরিয়া, পুলিশের ডিউটি হচ্ছে সেটা টেস্ট করা। এনি নিউ অ্যারাইভেল কোথায়? আমি চ্যালেঞ্জ করে বলছি, এখানে আমাকে আইবি ওয়েস্ট বেঙ্গল ডাটা দিক, কতগুলো কাশ্মীরি এখানে সল ভেন্ডার্স আছে, ডাটা দিক। আমরা কিন্তু অ্যানুয়ালি একবার সার্ভে করেছিলাম, জি ব্যানার্জি তখন ছিলেন আইবি ওয়েস্ট বেঙ্গলে, একবার দেখি। এবং এই যে কাশ্মীরি সল ভেন্ডার, ম্যাক্সিমাম কাশ্মীরির যে সল ভেন্ডার ইউথ, তারা কিন্তু জেল রিটার্ন, জেল খেটেছে একদমই। এবং এই জাভেদ মুন্সি যাকে গ্রেফতার করা হয়েছে, এও গ্রেফতার হয়েছিল কাশ্মীরে 2011 সালে, এবং রাষ্ট্রদ্রোহিতার মামলা কিন্তু এর বিরুদ্ধে রয়েছে। আর জাভেদ মুন্সি গ্রেফতার হওয়ার পর এ রাজ্য থেকে গ্রেফতার হচ্ছে, ক্যানিং থেকে গ্রেফতার হচ্ছে। ক্যানিং পূর্বের বিধায়ক যেমন সরব হয়েছেন, পাল্টা বিরোধী দলনেতা তিনিও কিন্তু সরব হয়েছেন। দেখুন, শুধু ভোটার লিস্টের নাম নয়, আজকে ক্যানিং, শওকত মোল্লা বিখ্যাত ক্যানিং এ, সেখানে জাভেদ মুন্সি ধরা পড়েছে, কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গেছে। এখানে জঙ্গিদের সরকার চলছে, জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ আর ফিরাদ হাকিম, আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি। নির্বাচনের আগে পরে যেখানে কিছু হয়, ও একবার অন্তত আমার অন্তত নাম নেয়। আমার মনে হয় একটা মাদুলি করে আমার নামে ও যদি গলায় দিয়ে রাখে, তার মনে হয় সবচেয়ে ভালো হবে। মাদুলির দিকে লক্ষ্য পড়লেই আমার নামটা করবে, কারণ এ হচ্ছে বাংলার মির্জাফর। মানে এটা তো শুধুমাত্রই রাজনৈতিক আকচাকচির সময়টা নয় না, এটা রাজনৈতিক আপচাআপচির একটু উপরে। আমি বলছি যে তুমি এর মধ্যে কালকে না পরশু দিন আমি দেখছিলাম লক্ষণ সেনের কথা উঠেছিল। লক্ষণ সেন লাস্ট সেন ডাইনেস্টির লাস্ট রাজা, যিনি ভাত খেতে খেতে উঠে চলে গেছে, যার জন্য বাংলা একটা জায়গার নামও আছে রাজা ভাত খাওয়া। 1200, শুধু 1200টা সৈনিক, মুসলমান সৈনিক মোহাম্মদ বিন বাখতিয়ার খিলজির সঙ্গে কাশ্মীর থেকে, সেই একই রুট, কাশ্মীর থেকে এসে তারা ভেতরে মিশে গেছিল। মানে 1200টা সৈনিক যে এখানে পশ্চিমবঙ্গ না, তখন বাংলায়, বঙ্গের মধ্যে যে আছে, সেটা বঙ্গের মানুষ বুঝতে পারেনি। আবার কি আমরা সেই এক ভুল করতে চলেছি? আজকে এইখানে মন্ত্রীরা, সেই কারণেই কিন্তু কেন্দ্র আর রাজ্যকে একযোগে কাজ করতে হবে, সকলেই সেই কথা বলছেন। তবে এর পাশাপাশি অবশ্যই শুভেন্দু অধিকারী যে প্রশ্ন করলেন, যে ভোটার তালিকায় নাম ইতিমধ্যেই কিন্তু এক জঙ্গির নাম, যারা দুজন অ্যারেস্ট হয়েছেন মুর্শিদাবাদ থেকে, ইতিমধ্যেই দুটো কনস্টিটিউয়েন্সিতে ভোটার হিসেবে তার নামও কিন্তু উঠে গিয়েছে। কিভাবে হলো, নজরদারি কোথায়, প্রশ্ন রয়েছে।
দেখুন।